5 আগস্ট ছাত্র যন্ত্র অভ্যুত্থানের পর আওয়ামীপন্থী ও আওয়ামী সুবিধাভোগী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। এর মধ্যে কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময় তার প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে মুজিব একটি জাতির উপকার সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পী বেশ সমালোচনার মুখে পড়েছেন। তাদেরই একজন নুসরাত ফারিয়া শেখ হাসিনা চরিত্র অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার তিনি মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? ফারিয়া ইংরেজিতে তার জবাব দেন, যার বাংলা করলে দাঁড়ায়, আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা 5:30 ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পিছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। মুজিব সিনেমার জন্য 2009 থেকে 2023 সালে এই 5 বছর একই লুকে নিজেকে মেনটেন করেছি। চুলে কোনো কালার করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। মোট কথা আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের 5টি বছর দিয়েছি। ফলে কাজটিকে নিয়ে অনুশোচনা করি তাহলে আমার পেশাকে অপমান করা হবে। ফারিয়া আরো বলেন, এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি তা এখনো করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা নিজের অপছন্দ হলেও মানা করা যায় না। ছাত্রযন্ত্র অভ্যুত্থানের পর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ফারিয়া বলেন, আমি তখন কানাডাতে কিছু শোতে ব্যস্ত ছিলাম। ভুল সবসময় ভুল, তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘাটলে সেটি দেখতে পারবেন। নিউজ ডেস্ক, বার্তা 24।